আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতুহু। দেখো তুমি চালু করে যাবে। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 19। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। ঠিক আছে, আমরা সবক নাম্বার 18-তে পড়ে এসেছি। তানবিনের কায়দা আমরা শেষ করে দিয়েছি। আজকের আমরা পড়বো একটা নতুন সবক। সেই সবকটির নাম হলো কি? মিম সাকিনের কায়দা। এখানে লেখা আছে সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। ঠিক আছে, তানমিন নুন সাকিনের আমরা 4টি কায়দা পড়ে এসেছি। কটি কায়দা? 4টি কায়দা। কোমরউদ্দিন শেখ ভাই মিউটটা খুলে বলেন তো 4টি কায়দা কি কি? ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আমরা সবাই জানি যে আমরা তানমিন নুন সাকিনের 4টে কায়দা পড়ে এসেছি। আজকের আমরা পড়বো সবক নম্বর 19, মিম সাকিনের কায়দা। দেখেন, মিম সাকিনের 3টি কায়দা। নুন সাকিনের 4টে কায়দা পড়ে এসেছি, আর মিম সাকিনের 3টি কায়দা। কটি কায়দা? মিম সাকিনের 3টে কায়দা, 3টি। 1 নম্বর হলো ইখফায়ে শাফাবি, 2 নম্বর ইদগামে শাফাবি, 3 নম্বর ইজাহারে শাফাবি। এই 3টে মুখস্থ করে নেন: ইখফায়ে শাফাবি, ঈদগামে শাফাবি এবং ইজাহারে শাফাবি। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে মিম সাকিনের কায়দা কটি, তাহলে আপনি কি বলবেন? 3টি। 1 নম্বর ইখফায়ে শাফাবি, 2 নম্বর ঈদগামে শাফাবি, 3 নম্বর ইজাহারে শাফাবি। ঠিক আছে, এই 3টে ঝাট করে মুখস্থ করে নেন, একদম লেট করবেন না। তাজিবুর রহমান ভাই মিউটটা খুলে বলুন তো মিম সাকিনের কটি কায়দা? তিনটি কায়দা। কি কি বলুন? ইকফায়ে সাহাবি, ঈদগামে সাহাবি, ইজাহারে সাহাবি। হ্যাঁ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে শাফাবি, ইখফায়ে শাফাবি, ঈদগামে শাফাবি, ইজহারে শাফাবি। মাশাআল্লাহ, আশা করি আপনাদের অনেকের মুখস্থ হয়ে গিয়েছে। এবার আমরা জানবো যে ইখফায়ে শাফাবি কাকে বলে। দেখেন, একটা জিনিস ছোট্ট করে বুঝিয়ে দিই। ইখফায়ে শাফাবি হলো মিম সাকিনের পরে যদি বা আসে। ধরুন মিম সাকিন আছে, মিমের উপর সাকিন থাকলে তাকে কি বলে? মিম সাকিন বলে। ঠিক আছে, তাহলে মিম সাকিনের পরে যদি 29টা অক্ষরের মধ্যে বা আসে, বা আসলে কি হবে? মিমকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। মুখস্থ করে নেন সবাই, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইখফায়ে শাফাবি বলে। আমার সাথে মুখস্থ করেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইখফায়ে শাফাবি বলে। বলতে পারবেন? জাহাঙ্গীর আলম শেখ ভাই বলতে পারবেন? জি হুজুর, মিম বলেন। সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, একে একে ইকফায়ে সাফাবি বলে। মাশাল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, মিউট করে নেন। দেলোয়ার হোসেন ভাই বলেন তো। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। হ্যাঁ, দেলোয়ার ভাই না দেখে বললেন না, দেখে দেখে বললেন। দেখছি একটু, আবার না দেখে পড়ছি। হ্যাঁ, দেখলে হবে না, না দেখে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে ঈদগামের স্বাভাবিক কাকে বলে ওটা জানিয়ে দেওয়া হবে। তারপর ইজাহারের স্বাভাবিক যখন পরস্পর কায়দা আসবে জানিয়ে দেবে। তাহলে আমরা এখন আমাদের সামনে ইখফায়ে স্বাভাবিক যে দুটো অনুশীলন এসছে, এই দুটো অনুশীলন আমরা দেখে নেব। আচ্ছা, শামীম ভাই আছেন? শামীম ভাই, জি ওস্তাদ আছি। আপনি এটা বানান করে পড়ুন। হামজা নুন, হামজা নুন জের ইন, ইন
মিম জবর মা, মিম না নুন? ইন নুন, নুন জবর না, ইন না, র বা জবর রব, ইন না রব, বা জবর বা, ইন না রব্বা, হা মিম পেশ, হা মিম পেশ হুম, ইন্না ইন্না রব্বাহুম, বাজের বি, হা হা মিম জের হিম, বিহিম, ইন্না রব্বাহুম, ইন্না রব্বাহুম বিহিম। জি, মাশাল্লাহ। তাহলে ইন্না রব্বাহুম বিহিম, এখানে তাহলে মেন এজরাটা কি আছে বলতে পারবেন শামীম ভাই? মিম সাকিনের পরে যদি মিম সাকিনের পরে যদি বা আছে তাহলে মিমকে একালিপ পরিমাণ গুণা সহকারে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে হয়। হ্যাঁ, এখানে বলতে হবে মিম সেকেন্ড পরে বা এসেছে, ঠিক আছে? বা আসে বললে আর হবে সাকিনের না, পরে বা বা আছে। এসেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো। আহ ক্লাস হয় না গেল। আবু বাশার ভাই মিউট খুলে পড়ুন এটা। फा जबर फा, बा शिन जबर बस, फा बस, सीन रोजेर सिर, फा बा शिर, हा मिम पेश हुम, फा बा शिर हुम, बाजेर बी, आइन जबर आ, बा आ बी, বিআ। बाजेर बाजेर बी, आइन जबर आ, बी आ, दाल दाल, जाल जबर जा, দাল আলিফ बी জাবার आ দা। बा, जाल अलिफ जबर जा, बी आ जा, बा ওয়া आ দুজের বিন, जेर ফাবাশশিরহুম বিআযাবিন। বলুন আবু বাশার ভাই। बी आ जी बिन, ফাবাশশিরহুম फबशीर फबशीरहुम, বিআযাবিন। बाजिबिन, বিআযাবিন। बेअजाबिन, জি, মেন এজরাটা করুন। बेअजाबिन। জি, মেন এজরাটা করুন। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা এসেছে, তাই একে একালি গুণা সহ করতে হয়, একে উম, ইকফায়ে সাফাবি বলে। মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে যেমন ফাবাশশির, সবাই আমার সাথে বলেন, মুখস্থ করে নেন। ফাবাশশিরহুম যেমন বিআযাবিন। ফাইজিবিন, আবু বাশার ভাই মিউট করে নেন। বিআজাবিন। জি, আবু বাশার ভাই মিউট করে নেন। দেখেন, এটা হলো ফাবাশশিরহুম বিআযাবিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলেন। এবারে আমরা পড়বো ঈদগামে শাফাবি। তাহলে তিনটি কায়দার মধ্যে, মিম সাকিনের তিনটে কায়দার মধ্যে প্রথম কায়দাটা আমরা পড়ে এসেছি, এখন পড়বো ঈদগামে শাফাবি। ঈদগামে শাফাবির বলতে কি বোঝায়? ঈদগামে শাফাবি হলো মিম সাকিনের পরে যদি মিম আসে, কি হবে? মিম সাকিনের পরে যদি, মুখস্থ করে নেন সবাই, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে, একে ঈদগামে শাফাবি বলে। মুখস্থ করে নেন। মিম সাকিনের আমার কথা শুনে শুনে মুখস্থ করে নেন। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুন্না সহ পড়তে হবে, একে ঈদগামে শাফাবি বলে। আবার বলেন, মিম সাকিনের পরে যদি মিম আসে,
তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে। আচ্ছা, কে বলতে পারবেন? শেখ সামিউল ভাই বলতে পারবেন? আমি বলছি যে পারবো বলেন, জি সামিউল ভাই বলেন বলেন। জি বল কোনটা কান্দিনি সামিউল ভাই বলেন। কোনটা বলবো আপনি তাহলে এতক্ষণ ধরে কি শুনছিলেন? জি আমি বলবো ও আমি জাহিদুল ভাই বলুন। আমার থেকে দেখা মিম থাকে পরে যদি মিম আসে তাহলে মিমকে সাথে মিমের সাথে মিলিয়ে গুণা সহ পড়তে হবে একে জি, মিমের ঈদগামে সাফারি বলা হয়। সাফাবি, ঠিক আছে, সাফাবি, ঠিক আছে, মিউট করে নেন। সামিউল ভাই একটু ক্লাসের দিকে ধ্যান দেন, মিউট করে নেন, একটু ক্লাসের দিকে ধ্যান দেবেন। ঠিক আছে, জাহিদুল ভাই হাত লাভিয়ে নেন। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই পড়ার প্রথম পড়াটা পড়ুন তো, মিজানুর ইসলাম ভাই। জি হুজুর। আপনি এটা পড়েন। হামজা জের ই, লাম ইয়া জবর লা, ইলা, লাম ইয়া জাবর কি কাফ হয়? লাই। লাই, হ্যাঁ, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র জবর মিম, র পেশ রুম, মুর মুর। মুর, ইলাইকা, ইলাইকুম মুর। ইলাইকুম মুর, মিম র পেশ রুম, এটা তো মিম রপেশ মুর ইলাই পড়লে। ইলাইকুম মুর, মুর। ইলাইকুম মুর, সিন জবর সা, ইলাইকুম মুর সা, লাম ও পেশ লু, নুন জবর না, ইলাইকা মিম, ইলাইকুম ইলাই মুরসালুনা। বলুন। ইলাইকুম মুরসালুনা। কেমন আছেন ভাই? আনসার ভাই এসেছে, আনসার খুব ভালো আছি গো ভাই, খুব ভালো। সবাই মিউট করে নেন, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে, সেই জন্য চলে গিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে পড়াচ্ছিলাম, কোন ভাই পড়ছিলেন? জি আমি, পড়ুন। ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা, জি, এবার মেন ইজরাটা করুন। মিম সেকেন্ডের পরে মিম এসছে, মিম মিমকে, এটা বলে দিন। মিম সাকিনের পরে মিম সেকেন্ডের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিমকে মিলে। মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। একে জি, ঈদগামে সাফাবি বলে। তাফসিম বলে, সাফাবি সাফাবি বলে। বলে, ঠিক আছে, মাশাআল্লাহ। সাফাবি বলে। ঠিক আছে, মিউট করে নেন। মিজানুর ইসলাম ভাই পড়েন এইটা, তারপরেরটা। না, মিজানুর ভাই পড়লেন এইসবে নাকি? হ্যাঁ জি জি পড়লাম তো এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এটা পড়েন।
মামুন ভাই পড়েন, মামুন ভাই। খ, ইয়াদের কি, কস